আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আদার খোসা ছাড়ানোর খুবই সহজ দুটি পদ্ধতি। আর এই ইউনিক পদ্ধতি দুটি ফলো করলে আপনারা খুব সহজে আদার খোসা ছাড়াতে পারবেন। আর যে দুটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো এতই সোজা যে খুব সহজে আপনারা আদার খোসা খুব সহজে ছাড়াতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দিই খুব সহজে কিভাবে আদার খোসা ছাড়াবেন। বিয়েবাড়ি অথবা কোনো অনুষ্ঠান বাসায় মেহমান আসলে অনেকগুলো আদা রসুন কিন্তু আমাদের ছাড়ানো লাগে। আর এগুলো কিন্তু ছাড়ানো খুবই বিরক্তিকর এবং কষ্টের কাজ। রসুন ছাড়ানোর একটি খুবই সহজ পদ্ধতি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আদা ছাড়ানোর খুব সহজ দুটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি কাটার নিয়েছি। এই কাটার কিন্তু সবার বাসায় কম বেশি থাকেই, বলা গেলে সবার বাসায় আছে। এখন আমি এই কাটার দিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আদার। আর এই কাটার দিয়ে কিন্তু ছিললে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খোসাও কিন্তু খুব সহজে ছাড়িয়ে যায়। আর এই কাটার দিয়ে কাটলে কিন্তু আদার খোসাই শুধু ছাড়িয়ে আসে, আদা কিন্তু একদমই নষ্ট হয় না। তো দেখতে পাচ্ছেন আদার খোসা যে পাতলা খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে আসছে। সাধারণত এই কাটার দিয়ে আমরা আলু বা অন্য কিছু ছিলে থাকি। তো আদা খুব সহজেই এই কাটার দিয়ে কাটবেন, দেখবেন ইজিলি খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি কিন্তু ধুইনি, এটা আমি ধুবো না, এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি কাটার পরে কতটা খোসা ভালোভাবে ছাড়িয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই সহজ পদ্ধতিতে আপনারা আদার খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। আদা খোসা ছাড়ানোর সেকেন্ড টিপসে চলে আসলাম। দেখুন এখানে আমি আরেকটা আদা নিয়েছি। এই আদাটি আমি চামচ দিয়ে পরিষ্কার করে নিব। দেখবেন এই পদ্ধতিতে কিন্তু অনেকেই আদার খোসা ছাড়িয়ে থাকেন, অনেকেই হয়তো জানেন না বা নতুন রাঁধুনি, তাদের জন্য বলছি। এরকম একটি স্পুন নেবেন ছোট, আর এইভাবে আদার খোসাগুলো ছাড়িয়ে নেবেন। খুব সহজে দেখবেন আদার খোসা ছাড়িয়ে আসবে। আর এই চামচ দিয়ে ছাড়ালে কিন্তু একদমই খোসাই শুধু ছাড়িয়ে আসে, আদা নষ্ট হয় না। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে এইভাবে আমি সব আদার খোসাগুলো ছাড়িয়ে নিব। আর এই চামচ দিয়ে কিন্তু একটু প্রেসার দিয়ে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই আদার খোসাগুলো ছাড়িয়ে যাবে। তো এইভাবে আমি আদার খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকগুলো আদা আপনাদের যদি মনে করেন খুব তাড়াতাড়ি ছিলতে যাচ্ছেন, কাটার দিয়েই কাটবেন, তাহলে কাটার দিয়ে ছিললে কি তাড়াতাড়ি হবে। আর আদার খোসা কিন্তু শুধু ছাড়িয়ে আসবে, আদা নষ্ট হবে না। অনেকগুলো আদা ছাড়ানো কিন্তু একটু ধৈর্যের কাজ। আর একটু ধৈর্য ধরে এইভাবে স্পুন দিয়ে দিয়ে আপনারা অবসরে ছিলে নেবেন, তাহলে পরবর্তীতে যখন পেস্ট করবেন বা আদা কাটবেন তখন কিন্তু আর কষ্ট হবে না। আগে থেকে এইভাবে আদার খোসা ছাড়িয়ে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। তো অনেকগুলো আদা এইভাবে আপনারা স্পুন দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। আর যদি মনে করেন এই স্পুন দিয়ে হার্ড লাগছে, তাহলে কিন্তু কাটার দিয়ে ইজিলি আপনারা আদার খোসাটি ছিলে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি কিন্তু দুইটাই আদা দুই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি। কোন পদ্ধতিটি আপনাদের ইজি লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কমেন্টস আমি যখন পড়ি, ভালো ভালো কমেন্টস আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও বানাতে। বন্ধুরা আশা করছি আমার আজকে আদা ছাড়ানোর দুটি সহজ পদ্ধতি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।